পারেন। আমরা মূলত ভিডিও তৈরি করি আসলে ফার্নিচার ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য। তো আসলে ডিজিটাল মার্কেটিং এ আমরা বর্তমানে যেটা করি, ম্যাক্সিমাম মানুষ একটা ব্লগারকে ডাকি, ভাই আমার একটা ভিডিও করেন, আপনার ফেসবুকে ছাড়েন আমার এই প্রোডাক্ট, যাতে মার্কেটিং হয়। তো ছাড়ার পরে মোটামুটি 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, মিলিয়ন ভিউ হচ্ছে। আমরা ভাবতেছি বাহ, আমি তো সুন্দর মার্কেটিং করতেছি। কিন্তু আসলে সমস্যাটা কোথায় দেখেন? আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আসলে ডিজিটাল মার্কেটিং। সবাই শুধু বলে ডিজিটাল মার্কেটিং, সব জায়গায় ডিজিটাল মার্কেটিং। তো আসলে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি, আজকে এটা নিয়ে একটু আলোচনা একদম সহজ ভাষায়, যাতে সবাই বুঝতে পারেন। আমরা মূলত ভিডিও তৈরি করি আসলে ফার্নিচার ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য। তো আসলে আমি সহজভাবে বুঝিয়ে বলি যে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে একটা ডিজিটাল মাধ্যমে প্রচার করা, প্রচারেই প্রসার, সেটা হতে হবে ডিজিটাল মাধ্যম, তখনই ডিজিটাল মার্কেটিং হয়। মনে করেন আপনার একটি ফার্নিচার দোকান আছে, আপনার অনেকগুলো ফার্নিচার আছে সুন্দর সুন্দর ডিজাইনের। তো এই ফার্নিচারগুলো আপনি কি করছেন, একটা ডিজিটাল ছবি অথবা একটা ডিজিটাল ভিডিও করে সেইটাকে ইন্টারনেট ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, বিভিন্ন চ্যানেল, বিভিন্ন মাধ্যম ব্যবহার করে আপনার কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে। আপনার কাস্টমার সরাসরি দোকানে না এসেও সে ঘরে, অফিসে, বাহিরে যেখানে থাকে সেখানেই আপনার প্রোডাক্ট দেখতে পাচ্ছে। সে কিন্তু ইন্টারনেটে দেখতেছে একটা ডিজিটাল ছবি, একটা ডিজিটাল ভিডিও। এই যে আপনার দোকানে না এসে আপনার প্রোডাক্ট দেখছে, এটাই ডিজিটাল মার্কেটিং। তো আসলে ডিজিটাল মার্কেটিং এ আমরা বর্তমানে যেটা করি, ম্যাক্সিমাম মানুষ একটা ব্লগারকে ডাকি, ভাই আমার একটা ভিডিও করেন, আপনার ফেসবুকে ছাড়েন আমার এই প্রোডাক্ট, যাতে মার্কেটিং হয়। তো ছাড়ার পরে মোটামুটি 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, মিলিয়ন ভিউ হচ্ছে। আমরা ভাবতেছি বাহ, আমি তো সুন্দর মার্কেটিং করতেছি। কিন্তু আসলে সমস্যাটা যার একটা প্রোডাক্টের দাম 10,000 টাকা, উনিও ফেসবুকে মার্কেটিং করে। যার একটা প্রোডাক্টের দাম 1 লাখ, 2 লাখ টাকা, উনিও ফেসবুকে মার্কেটিং করছে। তো ভাই, মানুষ বা কাস্টমার, এতে কিন্তু একটা ক্যাটাগরি আছে। আপনি ফার্নিচার বানান, আপনি অবশ্যই একটা ক্যাটাগরিকে টার্গেট করেই বানান। হয়তোবা সেটা হতে পারে আপনার উচ্চবিত্ত ফ্যামিলি, যারা অনেক শৌখিনতা পছন্দ করে, লাক্সারি টাইপের, তাদেরকে টার্গেট করে। হতে পারে সেটা মধ্যবিত্ত ফ্যামিলি, যারা একটু কম খরচে ভালো ফার্নিচার চায়। আবার হইতে পারে সেটা একদম লো কোয়ালিটি, যেগুলো খুবই সস্তায় পাওয়া যায়। তো আপনি কোনো না কোনো একটা টার্গেট করে এই ফার্নিচারটা বানান। তো এখন আমার কথা হচ্ছে, আপনি যখন মার্কেটিং করতে যান তখন কেন এই টার্গেটিংটা করেন না? আপনি তৈরি করেছেন যেই শ্রেণীর জন্য, যেই শ্রেণীর মানুষের জন্য, যেই টার্গেটেড কাস্টমারের জন্য, কিন্তু মার্কেটিং করতে গিয়ে আপনি তখন আর এটা চিন্তা করেন না যে আপনার ওই কাস্টমারগুলো কোথায় আছে। ভাই, মার্কেটিং করার আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনার কাস্টমার কারা, এবং আপনাকে আগে অ্যানালাইসিস করতে হবে যে আপনার কাস্টমার কোথায় আছে, সে কোথায় বেশি থাকে, ফেসবুকে থাকে, ইউটিউবে থাকে, টিকটকে থাকে, ইনস্টাগ্রামে থাকে, লিঙ্কডইনে থাকে, না কোথায় থাকে, এটা খুঁজে বের করতে হবে। একদম সবাই মিলে যদি আপনারা ফেসবুকে মার্কেটিং করতে থাকেন, ভাই সব কাস্টমার তো ফেসবুকে নাই, সব ক্যাটাগরির কাস্টমার ফেসবুকে প্রোডাক্ট কিনেও না। আপনার এইটা আগে খেয়াল করতে হবে যে আপনার কাস্টমার কোথায় আছে। আপনারা যখন একটা অ্যাড তৈরি করেন, একটা ফার্নিচারের ভিডিও তৈরি করেন, আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষ আপনার যেটা পছন্দ হচ্ছে আপনি সেটাই করতে, আপনার যেইভাবে করতে ভালো লাগতেছে আপনি এইভাবেই করতেছেন। কিন্তু আমার ভাই আপত্তি হচ্ছে কি জানেন, আপনি এই ভিডিওটা যখন পাবলিশড হয় আপনি তো দেখেন না, আপনি দোকানদার মালিক, আপনি তো এই ভিডিওটা দেখেন না। এই ভিডিওটা দেখে কে? আপনার কাস্টমার। তো আপনি ভিডিওটা তৈরি করার আগে কি কাস্টমারের কথা একবার ভাবছেন যে আমার কাস্টমার কোন ভাবে পছন্দ করতেছে, আমার কাস্টমার কোনটা পছন্দ করতেছে না, কাস্টমার কি চাচ্ছে কি চাচ্ছে না, এই জিনিসগুলো কখনো ভেবে দেখেছেন? তো ভাই দেখেন, ডিজিটাল মার্কেটিংটা এমন অবস্থা এখন বর্তমানে, এইখানে কিন্তু আসলে মার্কেটিং করতে খুব বেশি কিছু লাগে না। মনে করেন আমার দোকান নাই, আমার প্রোডাক্ট নাই, আমি একটা ছবি দিয়ে একটা অ্যাড রান করালাম, আমার প্রোডাক্ট চলতেছে বাজারে। তো ভাই শোনেন, একদম যারা পুরান ব্যবসায়ী আছেন তারা যেমন এই মার্কেটিংটা করতে পারেন, যারা নতুন আসছে কালকে তারাও করতে পারে। এখানে কোনো বাধা দেয়া নেই, এখানে কোনো নিয়ম নাই যে কেউ করতে পারবে কেউ করতে পারবে না। যার একটা ডিভাইস আছে, যে টাকা খরচ করতে পারবে, সে মার্কেটিং করতে পারবে। তো যখন হাজার হাজার মানুষ মার্কেটিং করতেছে, তখন কাস্টমার আসলে কাদের কাছে যাবে? হ্যাঁ, এখানেই আসলে আসল খেলাটা। মার্কেটিং সবাই করে ভাই, কিন্তু এই যে অ্যানালাইসিস করে, কাস্টমারকে বুঝে, কাস্টমারকে গবেষণা করে, কাস্টমারের ডাটাগুলো অ্যানালাইসিস করে খুব কম মানুষই মার্কেটিং করে। তো যারা আসলে কাস্টমারের সাইকোলজিটা বোঝে, কাস্টমারকে ইমোশনালি টাচ করতে পারে, কাস্টমারকে কেয়ার করতে পারে, এরাই আসলে দিন শেষে ভালো কিছু করে। কাজেই যে টাকাগুলো খরচ করছেন মার্কেটিং এর পিছনে, একটু সাবধান হন, নিজেকে একটু প্রশ্ন করেন, আপনার মোবাইলে একটু ঘাটাঘাটি করেন যে আসলে আমি যে প্রসেসে মার্কেটিং করছি এটা কি আসলে ঠিক কিনা, বা এর থেকে ভালো কোনো প্রসেস আছে কিনা। নিজের মোবাইলেই একটু ঘাটাঘাটি করেন, নিজেকে প্রশ্ন করেন। এইভাবে আপনারা অনেকেই দেখি আমি
যে শুধুমাত্র একটা ব্লগিং চ্যানেলে ভিডিও দিচ্ছেন ভাবছেন মার্কেটিং হচ্ছে না। ভাই আসলে ওই যুগ আর নাই। মানুষ এখন কোনো ব্লগারের কথায় ফার্নিচার কেনে না। মানুষ এখন একটু কেয়ার চায়, ইমোশনাল টাচ চায়। মানুষের ইমোশনের সাথে যেটা যায় মানুষ সেটাই ক্রয় করে। তো আপনার দরকার একটা নিজস্ব ব্র্যান্ড ভাই। একটা ব্লগার কিন্তু তার পেজকে রিপ্রেজেন্ট করে, আপনার ব্যবসাকে না। তো আপনার ব্যবসাকে রিপ্রেজেন্ট করার জন্য আপনি যথেষ্ট। আপনার নিজস্ব একটা পেজ দরকার, নিজস্ব পরিচিতি দরকার। তো যারা আসলে এই ধরনের মার্কেটিং করছেন তাদেরকে বলবো ভাই, সময় আসলে অনেক পরিবর্তন হয়েছে। একটু ভেবে দেখেন, একটু চিন্তা করেন যে আসলে এর থেকে বেটার কিছু আছে কিনা। তো আমরা আর এস ডিজিটাল মার্কেটিং এজেন্সি দীর্ঘ 2 বছর যাবত ফার্নিচার মার্কেটিং নিয়ে কাজ করছি। তো যদি মনে করেন যে আমাদের সাথে আপনার কাজ করা প্রয়োজন, তো স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ওয়েবসাইট, আমাদের চ্যানেলগুলো ভিজিট করবেন, আমাদের কাজগুলো দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পরামর্শগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।